পায়ের অবস্থাটা দেখো। এ কোথায় যাচ্ছে? এই বাবা দেখো, গাম বুট পড়েছে, হাতে লাঠি, আর এই যে কোথায় যাচ্ছ? আমি এখন ড্রেনের ধারে প্রচুর গাছপালা হয়েছে আমাদের বাড়ির পিছনটায়, এত মানে সেই আজে বাজে লতাগুলো উঠেছে। ওইগুলো যে আংড়ো দিয়ে প্রথম পরিষ্কার করে দেবে, দিয়ে কালকে ঘাস মারা ওষুধ এনেছে, ঘাস মারা ওষুধ দেবে। আর এখানে আছে এই যে আমাদের ননন, আমাদের ননন। এইখানটা কেমন বন হয়েছে দেখো, বাড়ির পিছনটা পুরো একদম লতা দেয়ালে উঠে যাচ্ছে। কতদিন থেকে বলা হচ্ছে পরিষ্কার করতে, পরিষ্কার করা নেই। আজকে আবার অফিস আছে। কাজে লাগানো কি গো কাকু, এগুলো দেখুন না অবস্থা। ও এইগুলো আরো আগে পরিষ্কার করা দরকার ছিল। হ্যাঁ দেবে, এনেছে ওষুধ। আজকাল হলো মানে সময় পেলাম না, মেশিন পাইনি। কালকে সকাল করে উঠবে, উঠে দিয়ে দেবে। আমার মেশিন তো আছে তো, ওষুধ দেওয়ার। না তাও ভাই দিতে গেছিল, এখন আর আমার দেওয়ার সময় হবে না। তো তোমার ওইগুলো অমনি করে কি হচ্ছে? ওইখান থেকে দেয়াল থেকে টেনে ছাড়িয়ে দাও। এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলেই তো এখন মরে যাবে। ঠিক আছে, পরিষ্কারটা করে দিই, কি অবস্থা দেখো না। ঠিক আছে। হ্যাঁ দেখো, ড্রেন থেকে চলে গেলো, গাছের দেয়ালে যেটা উঠেছে ওটা ছিঁড়ে গেছে। তো এখন হয়ে গেছে দুপুরবেলা, বাপি চলে গেছে অফিস, বনুর আজকে এক্সাম রয়েছে, বনু বেরিয়ে গেছে। আর এখন ওই 1:30টার মতো বাজছে, আর আমি আর মাম্মাও বেরিয়ে পড়েছি। আমাদের একটু শপিং করার আছে। আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, এখন যেহেতু রেনি সিজন তো রোজই বৃষ্টি পড়ছে। তোমাদেরকে তো বললামই যে বনুর এক্সাম রয়েছে, আমরা শপিং করবো। বাই দ্য টাইম বনুর এক্সামও শেষ হয়ে যাবে, ওকে আমরা পিক আপ করে নিয়ে সবাই একসঙ্গে বাড়ি চলে আসবো। তো আমরা তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, বাট আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে কারণ বৃষ্টিটা বেশ জোরেই শুরু হয়েছে। তো এবার আস্তে আস্তে থামছে, তো চলো যাওয়া যাক। আমরা বেশ ভালো দিনেই এসেছি, দুপুরবেলাতে এসেছি, অথচ রোদ্দুর নেই, খুব সুন্দর বৃষ্টি পড়ছে আর বেশ ঘুরতে ভালোও লাগছে। তো এখন আমরা চলে এসেছি লস্যি খেতে। অ্যাকচুয়ালি আমি খাইনি, মাম্মাই খাচ্ছে, আমি জাস্ট মাম্মা থেকে একটা শেপ নিলাম। এখন আমার অতটা খেতে ইচ্ছে করছিল না। তো এখন আমরা চলে এসেছি গাছ কিনতে। আজকে আমাদের মানে আসার একটা পারপাস কিন্তু গাছ কেনা, কারণ আমাদের বেশ কতগুলো গাছ লাগবে, অনেকগুলো টাব ফাঁকা হয়ে গেছে। আমাদের শপিং তো ডান, বনুকেও নিয়ে নিয়েছি। আর বাড়ি যাওয়ার সময় জাস্টবেক থেকে একটু কুকিজ, একটু বিস্কিটস, ব্রেড এই সমস্ত নিয়ে নিলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। যেই আমি ভিডিও করতে স্টার্ট করেছি, বনু ওর ফেসটা ওর ব্যাগটা দিয়ে কভার করে নিয়েছে, বাট আমি তাও জোর করে ভিডিও করে নিয়েছি। তোমাদেরকে আর একটা কথা বলি, আজকে কিন্তু আমাদের একটা বার্থডে পার্টি ইনভিটেশন আছে। তো এখান থেকে যাব, যে হালকা একটু রেস্ট নেবো, দিয়ে আবার রেডি হয়ে মানে বাপি অফিস থেকে আসার পর বার্থডে পার্টিতে যাব। তো এখন বাজছে 9:45 রাত, 9:45 দেখতে পাচ্ছ রেডি হয়েছে। কি হচ্ছে আমার ফোনে শুধু শুধু? তো যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। এই যে মাম্মা রেডি একদম, বাপি অলরেডি, মানে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। সিন্স বাপি অফিস থেকে আসার পর আমরা বেরিয়েছি, সো উই আর রানিং আ লিটল লেট, বাট নো প্রবলেম, চলো যাওয়া যাক। আর তোমরা কি ওয়াচ করেছো, আমি আর বনু আজকে সেম ড্রেস পরেছি, কেমন লাগছে আমাদেরকে? অ্যাকচুয়ালি আই লাভ টু ওয়্যার সেম ড্রেসেস উইথ মাই বনু, বাট সি ডাজন্ট লাইক ইট দ্যাট মাচ। কিন্তু আমার ভীষণ ভালো লাগে, দুজনে একই রকম পরবো, দেখতে খুব সুন্দর লাগে, তাই না? ও হয়তো সবসময় সেম ড্রেস পরতে চায় না, বাট আমি ওকে একটু ফোর্স করেই পরাই।
তো এই যে আমরা চলে এসেছি। হিয়ার ইজ আওয়ার বার্থডে গার্ল। এতক্ষণে বার্থডে গার্লের সঙ্গে একটু ছবি তোলার সময় হয়েছে, আমাদের ডিনার ফিনার ডান, একটুখানি ফটোশ্যুট করে এবার বেরিয়ে যাব। তো আজকে যে ফটোগুলো তুলেছি কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আগের দিনের ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি, তাই আজ থেকে আবার কন্টিনিউ করছি। তো আজকে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা গাড়িতে রয়েছে, এমনকি তুতুনও রয়েছে আমাদের সঙ্গে। আজকে আমরা সবাই যাচ্ছি পুটুর মামার বাড়িতে। পুটুর মামার বাড়িতে একজন মারা গেছেন, তো ফিউনারাল সেরেমনিতে আমাদের ইনভিটেশন আছে, তো সেখানেই যাচ্ছি। আর তুতুনও আমাদের সঙ্গে যাচ্ছে, আর ওর মা বাবা বাইকে যাচ্ছে আর কি। মিষ্টির দোকানের সামনে একবার দাঁড়ানো হলো, এখান থেকে কিছু মিষ্টি টিষ্টি কেনা হবে। এই যে দেখো আমরা পুটুর মামার বাড়ি চলে এসেছি, আর যিনি মারা গেছেন তিনি হচ্ছেন পাশের বাড়ির একজন। তো এখানে আমরা একটু বসে নিলাম, এরপরে যাবো ওনাদের বাড়ি। তোমাদেরকে বলে রাখি, যিনি মারা গেছেন তিনি কিন্তু একদমই বয়স্ক ছিলেন। এই যে দেখো এখানটা একটা আর কি মন্দিরের মতো, এখানে প্রত্যেক বছর পুজো হয়, তো পুটু সেটাই আমাদেরকে দেখাতে নিয়ে এসেছিল। এখন ওই বিকেল 4টের মতো বাজছে, আর আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর, একদম মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন যদিও বৃষ্টি পড়েনি, বাট কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি নামবে, একদম পুরো মেঘলা হয়ে গেছে আকাশটা। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।